একটা কথা বলি। কিছু সময় অনেকে বলে মানুষের বুদ্ধি ধরা ভালো না। কিছু সময় কিন্তু মানুষের বুদ্ধি ধরতে হয়। কিছু সময় মানুষের বুদ্ধি ভালো হয়, আবার কিছুটা সময় মানুষের বুদ্ধি খারাপ হয়। এই সৌদি আরবে আসার পরে আমার দুইজন লোক খুব আপনজন। ওরা চায় না যে আমার ক্ষতি। একজন হইছে আমার বান্ধবী আমিনা আপা, আর একজন হইছে আমার ভালো একটা বন্ধু হৃদয়। এই দুইটা লোক আমি একদম হাতে গণায় পরীক্ষা পাইছি। এরা কিন্তু আমার ভালো চায়। আমি যখন দেশে যাই তখন আমিনা আপাও কয়, হৃদয়ও কয়, দেশে যাস না, দেশে গেলে বিপদে পড়বি, দেশে এখন যাইস না, পরে যাইস, আরও 1 বছর পর যাইস দেশে। সবাই মাত্র দেনা পেনা দিয়া ঠিক হইছস, কিছু টাকা রাখছস, এখন বাড়িতে যাইলে এগুলা সব খাওয়া হয়ে যাবে। আমি কই না আমার বাড়িতে যাওয়ার জোর করছে, বাড়িতে চলে যাব। আমরা বাঙালি তো, কয়টা টিয়া যখন জোগাড় হইবে তখন পারি না যে হালে দিমু না খায়ালামু না কি করমু, দিশা পাই না। অল্প পানির মাছ তো, বেশি পানিতে গেলে মানে পাগল হয়ে যাই। তো কয়টা টাকা জমাইছি, বেদিস হয়ে গেছি। টাকা কয়টা খরচা করমু কোন সময়। কি করলাম আপু, কথা শুনি নেই, গেছি গিয়ে বাড়িতে যায়া 11 মাস ছিলাম। আর আমার কয় কি দেশে যায় সাইজ তুই দেনা করে আবার আওয়া লাগবে। 11 মাস বাড়িতে থাকিয়া ওই ভাঙ্গা ওই যেগুলা ছিল টাকা জমানো ওগুলা তো খাইছি, খাইয়া আবার 2 লাখ টাকা ঋণ করছি। 2 লাখ টাকা ঋণ কইরা আবার 11 মাস পর আবার এই বিদেশে আসছি। তাও এত দেরি হইতো না। ম্যাডাম বলছে যে মিশরে গেছে, কয় আমি আসতে একটু দেরি হইব, তুই এতদিন বাড়িতে থাক। আসছে পরে আমার নিয়ে আইছে। এর ভিতরে কতজনে যে কত কথা কইছে, কেউ বলে আমি বিদেশে আর আসতে পারবো না, কেউ বলে কি জানি হইছে, বিদেশে আর যাইতে পারবে না, এরকম কি করে কথা। এই যে মরিচের ভর্তা, আল্লাহর রহমতে আইসে পড়ছি 11 মাস পর ঋণ কইরা বিদেশে আসছি। এখন ঋণ কইরা বিদেশে আয়া কি খাই জানেন? এই যে দেখেন, খালি ঋণ দিতে আসি, প্রতি মাসে বেতন পাইয়া ঋণ দেনা দিতে আসি। এই যে বিদেশের খানা, ডিম ভাজা, তারপর এই যে মরিচ ভর্তা, তারপর এনে আছে সালাদ, টমাটোমের সালাদ, তারপরে এই তো দধি। আর ভাত খাই কি ভাত দেখছেন? এই ভাতের লগে কি আছে দেখেন, এই যে নুডলস, তারপর এই যে পাস্তা, এরা কয় মাইক্রোনা, তারপর এই যে মসুর ডাল, এই যে মসুরের ডাল, এগুলা দিয়া সুন্দর করে পাক করছে, মজা লাগে অনেক, খাইতে ভালো লাগে। তো এই কথা হইল কি, এখন বাড়িতে টাকা দিয়া আমি একজন ভালো প্রবাসী। কত ভালো দেখছেন, রোজার মাসে আমি কি দিয়ে ভাত খেয়ে রোজা থাকি। আর দেশে যদি হইতো না, মার লাগে কানতাম, আব্বার লাগে কানতাম যে কি দিয়ে ভাত খামো, সবার লাগে কানতাম। আব্বাইও মনে মনে কইতো যে আমার মনে হয় কি দিয়ে ভাত খায়, এরকম একবেলা হুদা ভাত খাইনি, আমার মনে হয় কী খায়, পাগল হয়ে যায়। আর এখন হের মনাটা এই যে রোজা থাকে কি খায়া, তাও কষ্ট লাগে না। কী কারণে লাগে না, যে তো একটু বাবা মারে দিয়ে খাওয়াইলাম। আর এখন আমি খাইলেও কেউ দেখে না, আমি না খাইলেও কেউ দেখে না, কারণ আমি কেউ দেখাইতে চাই না। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য খালি একটাই কারণ,
আমি ঋণ দিতে যায়া এই ঈদে আমার 2টা মেয়েরে একটা নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি খামো তো ভালো কথা, আমার খানা হয়েছে পরে, আগে তো আমার বাবারা। তাও আমি এই দেনার কারণে এই মাসে এই প্রথমবার, এই প্রথম জীবনের আমি আমার পোলাইনেরে বিদেশে তাহি আমি কিন্তু আমার পোলাইনেরে ঈদের কাপড় চোপড় দিতে পারিনি। আমার মনে যে কতটা কষ্ট শুধু আমিই জানি, আর কেউ জানে না। কেউরে যদি আমি কই যে আমার কাছে টাকা নাই, কেউ বিশ্বাস করে না। শুধু উপরে আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি এগুলা দিয়ে ভাত খেতাম, হইলে কিছু মাছ টাছ আন্নাও খাইতে পারতাম। কিন্তু মুরগি আছে, প্রতিদিন মুরগি 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 খাইতে ইচ্ছা করে। 3 দিন পরেই ভাত খেয়ে রোজা থাকি। কথা হলো কি, কেউ যদি না বোঝে, কেউ কোনোদিন বোঝানো যায় না। কি আমাদের দেশে বলে লেটুস পাতা, ওই দেশে বলে খাস পাতা। এটা খাইলে ভালো ঘুম হয়, ঘুমিয়ে তাড়াতাড়ি। কেউ আবার কোয়েন না এগুলো ঘাস পাতা, এগুলো কিন্তু সবাই খায়, আমাদের দেশে এখন খায়। সবাই আমার লাগে একটু দোয়া করেন, তাড়াতাড়ি যে ঋণগুলা দিতে পারি। তো বান্ধবীর কথাটা বারবার মনে পড়ে। আমি না পারে, তুই যে আমারে কইছস ঠিক কইছস। আমি দেনা কইরা আবার এই বিদেশে ফিরছি। আমার মতো অনেকেরা আছে কিন্তু এরকম, দেশে যায়, যাওয়ার পরে দেনা কইরা বাড়িতে আসা লাগে, বিদেশে আসা লাগে। আমার মতো কেউ এমন ভুল আর করবেন না। আমি করছি আপনি ঘরে সতর্ক করে দেই যেন এই ভুলটা না করেন আমার মতো।